হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যেই মডিউলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে চার্জিং, রিচার্জিং এবং মডিউল। এটাকে আমরা লিথিয়াম পলিমার ব্যাটারিতে ব্যবহার করতে পারি, কিংবা মোবাইল ফোনের যত আদার্স যেই এগুলো আছে এগুলোর ভিতরেও ব্যবহার করতে পারি। আর মূলত হচ্ছে গিয়ে 3.7 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সচরাচর বেশি ব্যবহৃত হয়। পুরনো ল্যাপটপের ব্যাটারিতেও বেশি ব্যবহার হয়। যেহেতু আমি ব্যাটারিটি নষ্ট করতে চাচ্ছি না, যার কারণে ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ যে পিনগুলো আছে, আমি চাইছি এই পিনগুলো আমি বাইরে বের করে নিই, জানি আমাদের এই ব্যাটারিটি পরবর্তী কোনো প্রজেক্টে ব্যবহৃত করতে পারি আমি। ঠিক আছে, যেহেতু কানেক্টর আমাদের ওখানে ব্যাটারিতে, আমরা ব্যাটারিটি নষ্ট করতে চাচ্ছি না, জানি আমরা পুনরায় অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারি, যার কারণে এটি আমরা এখানে দুটি পিন লাগিয়ে দিব। এবং পজিটিভের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পজিটিভের কালেকশন দেওয়ার সাথে সাথে আমার বাতিটি নিভে রেড কালার বাতি হয়ে গেছে। আমাদের যখন এখন টোটালি ফুল চার্জ হচ্ছে, মানে ফুল চার্জ যতক্ষণ হয়ে যাবে অটোমেটিকলি ব্যাটারি সেফটি মোডে যাবে। আর আপনারা চাইলে আউটপুট যেই লাইনগুলো আছে, আপনারা চাইলে আউটপুট ব্যবহার করে যে কোনো মডিউল চালাতে পারেন। আর আপনার এটা দীর্ঘস্থায়ী, আমি বলতে পারি লাইফ গ্যারান্টি টিকে যাবে আপনার এই ব্যাটারিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, যেহেতু ব্যাটারি সেভার আমাদের ব্যাটারির ভিতরে 18650 যে ব্যাটারি মডেল আছে, এই ব্যাটারির ভিতরে আমরা অল্প মানের ব্যাটারিতে আমরা ব্যাটারি সেভার জিনিসটা পাই না। ঠিক আছে, আমরা যদি এভাবে ব্যবহার করি ব্যাটারি ফুলার কোনো সম্ভাবনা নাই, কিংবা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই।
তা ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে চাইলে আপনারা চলে জিএসএম টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।